নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা পূজার জোগাড়ের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করছিলাম। অধিবাস পাত্র কী করে সাজাতে হয়, ষোড়শ উপচার কী করে সাজাতে হয়, এরকম বিভিন্ন জিনিস নিয়ে। তো আজকে আমরা দেখব যে আমাদের পূজার একটা খুব ইম্পর্টেন্ট উপাচার, বা ইম্পর্টেন্ট উপাচার বলবো না, ইম্পর্টেন্ট একটা দ্রব্য, যেটা হচ্ছে দূর্বা। তো দূর্বা আমাদের নিয়ে অনেক কনফিউশন রয়েছে, ঠিক আছে। দূর্বা কিভাবে বাঁচতে হয়, দূর্বা কটা পাতা রাখতে হবে, ঠিক আছে। দূর্বার গর্ভ কি জিনিস, সেই দূর্বার গর্ভটাকে বাদ দেবো নাকি রাখবো, এই নিয়ে বিভিন্ন কনফিউশন আমাদের মধ্যে দেখা যায়। তো আজকে আমরা কয়েকটা শ্লোক প্রমাণ হিসেবে নিয়ে আলোচনা করব যে দূর্বাটাকে অ্যাকচুয়ালি কিভাবে পুজোর জন্য ইউজ করা যায়, কোন পুজোয় কীরকম বলছে না বলছে, ঠিক আছে। দূর্বার গর্ভটা কি, তো আমাদের কাছে দূর্বা রয়েছে, তো আমরা দূর্বাটা নিয়ে দেখাবো যে দূর্বার গর্ভ কি। অনেকেই গর্ভ মানে বুঝতে পারবেন না মুখে বলতে, এই জন্য আমি দূর্বা নিয়েই একবারে বসেছি। আচ্ছা, তো প্রথমে আমরা শ্লোকটা দেখি, তারপরে গর্ভ দেখাচ্ছি। তো আমরা প্রথমেই শ্লোকগুলোকে দেখবো যে কি বলছে, তারপর আমরা এখানে প্র্যাকটিক্যালি দূর্বার গর্ভ নিয়ে দেখাচ্ছি কোনটা কি। প্রথমে বলছে যে গর্ভ নিয়ে আলোচনা করছি, গর্ভ কি এবং গর্ভটা থাকবে না সেই সম্পর্কে শাস্ত্রে কি বলছে। বলছে গর্ভযুক্তা চ ইয়া দূর্বা দীয়তে হরমস্তকে শিবদ্রোহী কৃতঘ্নশ্চ সপ্ত জন্মানয়ত্যধঃ। বলছে শিবের পূজাতে অগর্ভা দূর্বা নিবেদন করতে হয়। গর্ভযুক্তা চ ইয়া দূর্বা দীয়তে হরমস্তকে শিবদ্রোহী কৃতঘ্নশ্চ সপ্ত জন্ম নয়ত্যধঃ। অর্থাৎ গর্ভযুক্ত দূর্বা যদি কেউ দেয় হরমস্তকে, তাহলে শিবদ্রোহী কৃত, অর্থাৎ শিবের দ্রোহী হবে সেটা, এবং সপ্ত জন্ম নয়ত্যধঃ, অর্থাৎ দেওয়া যাবে না। সপ্ত জন্ম আমাদের এখানে নয়ত্যধঃ। আর আরেকটা এখানে বলছে যে এটা গেল নর্মাল সাধারণের জন্য। আর একটা বলছে অগর্ভা পিতৃপূজায়াম সগর্ভা দেবতার্চনে। এখানে বলছে অগর্ভা পিতৃপূজা, পিতৃকার্যে আমরা অগর্ভা অর্থাৎ গর্ভবিহীন দূর্বা দেব, সগর্ভা দেবতার্চনে অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে যখন আমরা দূর্বা নিবেদন করবো, অর্ঘ্য সাজাবো, বা দূর্বা যে কোনো কাজে আমরা যখন অধিবাসে রাখবো বা হাতের মাঙ্গল্য সূত্র হিসেবে বানাবো, সব ক্ষেত্রে কিন্তু আমরা সগর্ভা, কারণ বলছে সগর্ভা দেবতার্চনে। একমাত্র এক্সেপশন কে শিবের ক্ষেত্রে গর্ভহীন দূর্বা ইউজ করতে হয়, বলছে সগর্ভা হবে না। গর্ভযুক্তা চ ইয়া দূর্বা দীয়তে হরমস্তকে শিবদ্রোহী কৃতঘ্নশ্চ সপ্ত জন্ম নয়ত্যধঃ। তাহলে শিব বাদে বাকি দেবতাদের ক্ষেত্রে গর্ভযুক্ত দূর্বা দিতে হবে, এবং শিবের ক্ষেত্রে গর্ভবিহীন দূর্বা দিতে হবে। এবং বলছে গৃহীরা স্বগর্ভ দূর্বা দেবে, অর্থাৎ যারা গৃহী, যারা সংসারী, তারা স্বগর্ভ অর্থাৎ গর্ভ সমেত দূর্বা দেবে। আর সন্ন্যাসী যারা গৃহত্যাগী সন্ন্যাসী, যারা সংসার ত্যাগী সন্ন্যাসী, তারা অগর্ভ অর্থাৎ গর্ভ ছাড়া দূর্বা দেবে। এবার আসি গর্ভ কোনটা, এইটা হচ্ছে আমার দূর্বা, ঠিক আছে। এই দুটো পাতার মাঝখান দিয়ে অনেক সময় ছোট পাতা বেরোয়, সরু একদম, ওটাকে বলে গর্ভ। ওটা বাদ দিয়ে দিতে হয়, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট দূর্বা বাছা ওরম ভাবে। প্রত্যেকটার মাঝখান থেকে দূর্বা ওই ছোট পাতাটা ছিঁড়ে দিতে হবে, ঠিক আছে। এইভাবে দূর্বার গর্ভ, আমার কাছে এখানে যে দূর্বাগুলো আছে একটা তো গর্ভ নেই সেরকম, তো এই দুটোর মাঝখান থেকে এই যে তিনটে পাতা পরে বেরোচ্ছে, এই দুটোর মাঝখান থেকে একটা ছোট্ট পাতা বেরোয়, সেই মাঝখান থেকে ছোট্ট, ওটাকে বলে দূর্বার গর্ভ, ঠিক আছে। তো গর্ভবিহীন দূর্বা সন্ন্যাসীরা দেবে, গৃহীরা গর্ভ সমেত দূর্বা দেবে, এটাই বলছে। এরপর বলছে যে দূর্বা যখন আমরা বাছবো কটা পাতা রাখতে হবে, সেই সম্পর্কে শাস্ত্রে কি বলছে। এটা বিশাল কনফিউশন। কেউ তো আছে দোকান থেকে কিনেই দিয়ে দেয়, ঠিক আছে। কেউ আছে বাছে, কিন্তু কেউ কটা দেবো বুঝতে পারে না। কেউ বলে বিজোড় সংখ্যায় দিতে হয়, 5টা 7টা 9টা, কিন্তু এই নিয়ে অনেক, কেউ বলে ত্রিপত্র দিতে হয়, ঠিক আছে। এই নিয়ে অনেক কনফিউশন রয়েছে।
বেলপাতা ত্রিপত্র লাগে আমরা সবাই জানি, কিন্তু দুর্বা নিয়ে এক একজন এক এক রকম বলে। তো আমরা দেখব যে এখানে কি বলছে। বলছে সপ্তপত্রান্বিতা দুর্বা হোম কর্মণি সস্যতে অন্যত্র পঞ্চপত্রা স্যাৎ ত্রিপত্রা চার্ঘ্য কর্মণি। কি সুন্দর বলছে, সপ্তপত্রান্বিতা দুর্বা হোম কর্মণি সস্যতে, অর্থাৎ হোমের ক্ষেত্রে আমরা জানি বিভিন্ন দেবতা, নবগ্রহের মধ্যেও অনেক গ্রহের সমিত হচ্ছে দুর্বা, তাহলে দুর্বা দিয়ে যদি হোম করতে হয় তাহলে সেক্ষেত্রে সপ্তপত্রান্বিতা দুর্বা লাগবে, 7টা পাতা। কিরকম, ওপরের একটা, দুটো, তিনটে, চারটে, এই মাঝখানে না কয়টা খুলে আছে, এই দুর্বাটা দিয়ে দেখানো যাবে না, এটা দেখানো যেতে পারে। একটা, দুটো, তিনটে, চারটে, আরো নিচ থেকে আরো 3টে থাকতে হবে, পরপর 7টা, এবং মাঝখানেরটাকে নিয়ে 7টা। ঠিক আছে, মাঝখানেরটাকে নিয়ে 7টা। যখন আমরা গুনবো মাঝখানেরটাকে নিয়েই গুনবো, আর সবসময় বিজোড়ই থাকে, কারণ মাঝখানেরটাকে নিলে বিজোড় হবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা রয়েছে এখানে। তো 7টা পত্র, সপ্তপত্রান্বিতা দুর্বা আমার কাছে এই মুহূর্তে নেই, আমি জাস্ট দেখানোর জন্য কয়েকটা হাতের সামনে নিয়ে এলাম। এখানে আছে 5টা, এটা পঞ্চপত্রান্বিতা। ঠিক আছে, তো এরকম ভাবে সপ্তপত্রান্বিতা দুর্বা হোম কর্মণি সস্যতে, হোম কর্মণির ক্ষেত্রে বা হোমের ক্ষেত্রে এইটাতে 7টা আছে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এই সপ্তপত্রান্বিতা দুর্বা হোমের জন্য যদি আমি হোমে 28টা আহুতি দিই, তাহলে এরকম এক একটা দুর্বার মধ্যে 7টা করে পাতা থাকবে, এরকম 28টা বা 108টা যদি কেউ দেয়, সাপোজ ফর এক্সাম্পল, তাহলে এক একটা পাতা, এক একটা দুর্বার মধ্যে 7টা করে পাতা থাকবে, এরকম 108টা। যদি কেউ 8টা আহুতি দেয়, তাহলে এক একটা দুর্বার মধ্যে 7টা করে পাতা থাকবে, এরকম 8টা। এইভাবে দুর্বা বাঁচতে হবে। এবং গর্ভ থাকবে কি গর্ভ থাকবে না সেই সম্পর্কে আগেই বলে দিয়েছি। আচ্ছা, গর্ভবিহীন দুর্বা বলতে কিন্তু এই মাঝখানের পাতাটাকে ছিঁড়ে দেবো না। গর্ভবিহীন বলতে এই দুটোর মাঝখানে ছোট্ট পাতা, যেটা এখনো পাতা হিসেবে হয়নি, সবে সবে বেরোচ্ছে, ওইটাকে গর্ভ বলে, ওইটাকে কাটতে হবে। এই পুরো মাঝখানের পাতাটাকে ছিঁড়ে দিলে কিন্তু সেই দুর্বাটা কোনো কাজে লাগবে না। সুতরাং মাঝখানের পাতাটা থাকবে, কিন্তু আর মাঝখান থেকে যে ছোট পাতাটা বেরো ওইটাকে আমাকে খুলে ফেলতে হবে অগর্ভার ক্ষেত্রে। আর সগর্ভার ক্ষেত্রে ওসবের দরকার নেই। अन्यत्र पंचपत्रा स्यात् त्रिपत्रा च अर्घ्य कर्मणि, অর্থাৎ পঞ্চপত্র যখন আমরা উপাচার হিসেবে গণেশের ক্ষেত্রে আমি যখন দুর্বা দিচ্ছি, দুর্গার ক্ষেত্রে অনেক বইতে, পুরনো বইগুলোতে অষ্টোত্তর শতসংখ্যক দুর্বার কথা লেখা থাকে। দুর্বা গৃহাণ এরম ভাবে একটা মন্ত্র থাকে, সুখ মোক্ষাদে দুর্বা গৃহাণ দেবিত্বম এরম ভাবে থাকে। তো এই গণেশের ক্ষেত্রেও দুর্বার বিশেষ প্রচলন। তো সেক্ষেত্রে পঞ্চপত্রান্বিতা, अन्यत्र पंचपत्रा स्यात्, अन्यत्र মানে বাকি যে উপাচার বা আমাদের অধিবাসের সুতোতে যেটা বাঁধবো, অধিবাস যখন করব 5টা করে পাতা দেবো। অনেকে শ্রীয়ের মাঝখানে দুর্বা গজে, সে 5টা করে দুর্বা দিতে হবে, কারণ বলছে अन्यत्र पंचपत्रा स्यात्। তাহলে দুর্বা আমাদের জেনারেলি অর্ঘ্যে লাগে, হোমে লাগে, উপাচারে লাগে, মাঙ্গল্য সূত্র বানাতে লাগে, হরিদ্রা যুক্ত দুর্বা সূত্র, সরি দুর্বা যুক্ত হরিদ্রা সূত্র ওইখানে লাগে, অধিবাসে লাগে। আর ওই শ্রীর মাথায় অনেকে গোজে, বাট সেটা মানে শাস্ত্রোক্ত ওরকম ভাবে উল্লেখ নেই, বাট অনেকে আচার হিসেবে গোজে। তো এই সমস্ত ক্ষেত্রে 5টা করে লাগবে। ত্রিপত্রা চার্ঘ্য কর্মণি, ত্রিপত্রা চ অর্ঘ্য কর্মণি, অর্থাৎ অর্ঘ্যের ক্ষেত্রে যখন দুর্বা বাজবো অলওয়েজ 3টে করে পাতা লাগবে। এই উপরে 3টেকে রেখে বাকি সব খুলে ফেলবো এরকম ভাবে। এই যে আমার দুর্বাটাই নষ্ট হয়ে গেল তারা, এই যে এখানে উপরে 3টে পাতা রেখে বাকি সব এরকম ভাবে খুলে ফেল। ঠিক আছে, এইভাবে ওপরে শুধু 3টে পাতা থাকবে। রূপোর দুর্বা অনেক সময় অনেকে বানায় সব করে, তো সেখানে এরকম 3টে করে থাকে। তো এইরকম ভাবে আমরা অর্ঘ্যের জন্য, কিন্তু অর্ঘ্যের ডাঁটিটা বড় রাখবো বাঁধার জন্য, যাক সেটা আলাদা কথা, কিন্তু এই দুর্বার নিয়ে এই সম্পর্কে এইভাবে বলা রয়েছে। सप्तपत्रान्विता दुर्वा होम कर्मणि शस्यते अन्यत्र पंचपत्रास्य त्रिपत्राचार्य कर्मणि, এখানে কটা পাতা থাকবে এই অনুযায়ী বলা হয়েছে। আর পিতৃকার্যে বলছে যে অগর্ভা পিতৃপূজায়াং সগর্ভা দেবতার্চনে। আর শিবের ক্ষেত্রে বলছে गर्भयुक्ता चया दुर्वा दियते हरमस्तके शिवद्रोही कृतघ्नश्च सप्तजन्मन्याद्धतः। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যখন দুর্বার মালা কিনি গণেশ পূজাতে, তখন কিন্তু ওরা যা পায় ওই দুর্বার
মানে কুকুর টয়লেট করছে, বেড়াল টয়লেট করছে, ও সব শুদ্ধ, ওরা কিন্তু বাঁচেও না। সেটা আমাদের এক্সপেকটেশনও করা উচিত নয় যে ওরা অত মানে দুর্বার মালা সব কটা এরকম ত্রিপত্রা পঞ্চপত্রা করে করে করবো। তা আমরা যখন বলছে যে অন্যত্র পঞ্চপত্রা স্যাৎ, তাহলে যখন আমরা দুর্বার মালা বানাবো তখনও কিন্তু পঞ্চপত্রান্বিতা দুর্বা হতে হবে, অর্থাৎ 5টা করে পাতা থাকতে হবে। কারণ স্পেসিফিক্যালি বলেছে হোমের ক্ষেত্রে 7টা, অর্ঘের ক্ষেত্রে 3টে, বাকি যে কোনো কাজের ক্ষেত্রে 5টা। তাহলে মালার ক্ষেত্রেও 5টা, উপাচারের ক্ষেত্রেও 5টা, শ্রীয়েতে যখন পুজছি তখনও 5টা, যখন হরিদ্রা সূত্র বানাচ্ছি মঙ্গলসূত্র তখনও 5টা, অন্য সব ক্ষেত্রে 5টা করে পাতা লাগবে এক একটা দুর্বাতে। এবার সেরকম কটা দুর্বা লাগবে সেটা ডিপেন্ড করছে, বাট এক একটা দুর্বাতে 5টা করে পাতা থাকবে। তো এই অল অ্যাবাউট দুর্বা। তো যাই হোক, নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দুর্বা চয়নের মন্ত্র হয়, কিন্তু দুর্বা বিল্বপত্র চয়নের মন্ত্র খুব কম লোক ইউজ করে, অনেকে ইউজ করে, আমার নিজের চোখে দেখা। দুর্বা যখন তুলছে দুর্বা চয়ন মন্ত্র ইউজ করছে, বিল্বপত্র যখন তুলছে বিল্বপত্র চয়ন মন্ত্র ইউজ করছে। তো এগুলো তো কমনলি অ্যাভেলেবেল, ওগুলো নিয়ে আমি খুব একটা আলোচনা করলাম না। দুর্বা, বিল্বপত্র, তুলসীপত্র সব কিছুরই চয়ন মন্ত্র আছে। এবং আমরা দুর্গা, এবং সব থেকে বড় এক্সাম্পল আমরা দুর্গাপুজোর সময় দেখি শাখা ছেদন করার সময় যে আমরা শাখা নিচ্ছি, তার জন্য বিল্ববৃক্ষের কাছে গিয়ে আমরা নতমস্তকে প্রার্থনা করছি যে দুর্গা পূজার জন্য আমরা শাখা ছেদ ভবম তদ্বদ, এইভাবে একটা বড় মন্ত্র থাকে, 3-4টে প্রার্থনা থাকে যে আমি দুর্গা পূজার হেতু তোমার থেকে শাখা ছেদন করছি। অর্থাৎ অন্যত্র যত্রতত্র কারণে আমরা গাছ কেটে ফেলবো না, এটা একটা শিক্ষা প্রদান করে যে মহৎ কার্যের জন্য আমি খুব বিশেষ এমার্জেন্সি না হলে গাছ কাটা বা পাতা ছেঁড়া এগুলো করবো না, খুব এমার্জেন্সি হলে তখন করবো। এবার অনেকে বলবে আমরা যখন শাক কাটছি, যখন শাক কিনে খাচ্ছি তখন কি চয়ন মন্ত্র হয়? সেগুলোর ক্ষেত্রে শাস্ত্রে কিছু লেখা আছে কিনা আমার জানা নেই, কিন্তু পূজার পারপাসে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমার লেখা আছে। কেউ বলবে কারি পাতা গাছ থেকে তুলবো, কারি পাতার জন্য চয়ন মন্ত্র হয় না, সেটা নেই, হয়তো নেই, আমি জানি না আছে কিনা, বাট পূজা রিলেটেড জিনিসগুলোর জন্য তো অবশ্যই আছে। তো যাই হোক, নমস্কার। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।